আমার প্রিয় মহন্তপুরবাসী, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজকের দিনটি সবার খুব ভালো কাটছে, আনন্দিত, কারণ আজকে আমি আমার জীবনের সবচাইতে প্রিয় জায়গায় এসেছি, সেটা হচ্ছে বইমেলায়। এটা আমার অনেক দিনের আশা যে আমি বইমেলায় আসবো। চারপাশে শুধু বইয়ের ঘ্রাণ আর মেতে ওঠা পাঠকদের উচ্ছ্বাস। এই যে চারপাশে বইয়ের গন্ধ, বিভিন্ন ধরনের বই, দেখতে খুব সুন্দর লাগছে। এখানে সাগরদা এসেছে, তিনিও বই মেলা দেখছেন। তিনি বিভিন্ন ধরনের বই একটা একটা করে দেখে তার অনুভূতি সে আমাদেরকে দেখাচ্ছেন। বই মেলায় নিয়োজিত আমাদের ভাইজান আছেন, আমার কাছে আমরা শুনবো যে আসলে এই বই মেলাটা করে তারা মানে আমাদেরকে মানে কিভাবে আমাদেরকে উৎসাহ করছেন, বা এটার আসলে কি অনুভূতি এই সম্পর্কে জানতে চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে ঢাকা থেকে এসেছি আমাদের ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের কার্যক্রম হিসেবে। তো আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং উপজেলায় এই মেলাটা করে থাকি। তো সেটারই ধারাবাহিকতা এবার তৃতীয় ধাপে আমরা এসেছি হচ্ছে মহদেবপুর উপজেলায়। গতকালকে আমাদের মেলা উদ্বোধন হয়েছে, আজকে দ্বিতীয় দিন। আমাদের চিত্রাঙ্কন কম্পিটিশন চলছে, আগামীকাল আমাদের আবৃত্তি আছে বিকেল 4টায়। আসলে আমাদের স্লোগানটা হচ্ছে আমরা আলোকিত মানুষ চাই। এই স্লোগান নিয়েই বিশ্ব সাহিত্য কেন্দ্র একটা দীর্ঘ সময় আগে 48 বছর আগে তার পদযাত্রা শুরু করে। এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল আবু সাইদ, যার মাধ্যমে বিশ্ব সাহিত্য কেন্দ্র আজকে এই জায়গায় এসছে। আমরা আলোকিত মানুষ চাই এই স্লোগান নিয়েই মূলত বই মানুষের হাতের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমরা আসলে মেলা করছি। মানুষের কাছে যেন বই আরো নিকটে যেতে পারে, এই উদ্দেশ্যে মানুষ যেন পড়তে চায়, পাঠক তৈরি করতে পারি আমরা, মানুষের জন্য বইয়ের প্রতি আগ্রহ তৈরি হয়, এই ধরনের উদ্দেশ্য থেকে মূলত এই বই মেলার আয়োজন করা। ধন্যবাদ ভাইকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আসলে এখন আমরা মেলাটা আরেকটু ঘুরে দেখবো। হ্যাঁ, আপনারা এখানে দেখেন আমাদের মেলার বই সম্পর্কে একটু বলে নিতে চাই। আমাদের এখানে বিভিন্ন ধরনের বই আছে, প্রায় 6 থেকে 7 হাজারের মতো বই আছে। এখানে বাচ্চাদের জন্য স্পেশাল কালেকশন আছে। আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই যেগুলো, সেগুলো আমরা দিচ্ছি 30% ডিসকাউন্টে, এবং অন্য প্রকাশনীর বই দিচ্ছি 25% ডিসকাউন্টে। আপনারা আসেন, মেলায় দেখেন, বই পড়েন, সহকর্মী সহ বন্ধু প্রিয়জনকে বই উপহার দেন। আপনারা যদি আমাদের এই স্টলটা ঘুরিয়ে দেখেন, তাহলে আমার দর্শকরা বুঝতে পারবেন। তো মেলার ভিতরে এসে আমরা দেখতে পাচ্ছি আজাদ ভাই আছেন। তো আজাদ ভাই কেমন আছেন? হ্যাঁ, আছি ভালো। তো আজাদ ভাইয়ের কাছে কিছু শুনবো এই মেলা সম্পর্কে। না, এটা তো মূলত বইমেলা। বইমেলাটা হচ্ছে বাঙালির প্রাণের মেলা, যে আমাদের যেটা 21শে বইমেলা হয়, এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র অনেক পুরাতন একটা প্রতিষ্ঠান। তারা মননশীল জাতি গঠনে কাজ করছে, এবং তাদের একটা স্লোগান আছে, আলোকিত মানুষ চাই। সেই আলোকিত মানুষ গঠনের জন্যই তারা বিভিন্ন জেলা উপজেলায় এই ভ্রাম্যমাণ বইমেলা করে। তারই ধারাবাহিকতা মহদেবপুরে 3 দিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। খুবই ভালো একটি উদ্যোগ। এবং এই বইমেলায় আজকে যেটা সবচেয়ে ভালো লেগেছে আমার, যে আমরা তরুণ সমাজরা বই বিমুখ হয়ে যাচ্ছিলাম, অনেক তরুণ তরুণীকে আমরা এখানে দেখতেছি। এটা খুবই ভালো লক্ষণ যে তারা বইয়ের প্রতিও ভালোবাসা আছে তাদের। ডিজিটাল যুগে এসে বইয়ের প্রতি ভালোবাসা তাদের কমেনি, এবং বই তাদেরকে আলোকিত মানুষ করবে, এইসব বই, এর প্রত্যাশা রাখছি এবং এই মেলার শুভকামনা করছি। ধন্যবাদ আজাদ ভাইকে তার দিক নির্দেশনা এবং উৎসাহিত করার যে বক্তব্য দিয়েছেন, এজন্য ধন্যবাদ। বইমেলা উপলক্ষে ছোট ছোট শিশুরা চিত্রাঙ্কন করছেন।
ভাই এসেছেন বই মেলায়। তিনি বই মেলায় ঘুরে ঘুরে দেখতেছেন। তিনিও সম্ভবত বই কেনার জন্যই আসেন। তো আমরা সোহান ভাইয়ের কাছ থেকে শুনবো আসলে তিনি কেমন অনুভূতি করছেন। সোহান ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন দাদা? এই তো ভাই আছি। তো আপনি বই মেলায় এসে আসলে কেমন লাগছে আপনাকে? এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি যে উপজেলা অডিটোরিয়ামে বই মেলা হচ্ছে। তো ঢুকলাম, ভিতরে ঢুকে দেখি অনেক বইয়ের কালেকশন, ইসলামিক বই, বিভিন্ন আপনি গ্রন্থের প্রকাশনা, তারপরে বিভিন্ন হচ্ছে ধর্মের বই, এরপর হচ্ছে গল্প, ছোট বাচ্চাদের বই, বিভিন্ন হাদিস, এর পাশাপাশি হচ্ছে উপন্যাস, অসংখ্য বই আছে যেগুলো বই আমরা বাজারে খুঁজি, বিভিন্ন প্রকাশনায় যায়, অনলাইনে ঘাটাঘাটি করেও অনেক সময় মিলে না। তো এখানে এসে দেখলাম যে সবই পাওয়া যাচ্ছে এবং প্রত্যেকটা বইয়ে 30%, 25%, 35% ছাড়ও আছে। তো আমাকে ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে যে আমরা কিছু বই এখান থেকে নিতে পারবো যেগুলো আমাদের চাহিদা প্রয়োজন, অন্যান্য জায়গায় খুঁজে আমরা পাই না। তো কেনার জন্য হোক, পড়ার জন্য হোক, এই বই মেলাতে আসা আমাদের জন্য জরুরি, কারণ বই পড়লে মানুষের মেধা বিকাশ ঘটে। আর বাচ্চাদেরকে নিয়ে আসা যায়, বাচ্চাদের অনেক কালেকশন আছে, দাদার ভিডিওতে দেখা যাবে। এই তো। ধন্যবাদ সোহান ভাইকে তার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আসলে বই মেলাটা হচ্ছে আমাদের সকলের জন্য একটা ভালো দিক, কারণ আমরা বিভিন্ন সাইটে অনলাইনে বিভিন্ন ধরনের বই আমরা সার্চ করি এবং বিভিন্ন ধরনের তথ্য জানার জন্য সার্চ করি। আসলে এই বই মেলায় আসলে আমরা এই এক জায়গায় থেকে সব ধরনের বই আমরা পেতে পারি। মহেন্দ্রপুর উপজেলায় এই বই মেলা শুধু বই বিক্রির জায়গা নয়, এটা এক মিলন মেলা, এক জ্ঞানের উৎসব। আপনিও আসুন, বই কিনুন, পড়ুন আর পড়তে উৎসাহিত করুন আশেপাশের সবাইকে।